আজকে ঈদের দিন আমার সাথে এমনটা না হলেও পারত। আমি মনটা খুবই খারাপ। দেখতেই পাবেন আপনারা ভিডিওতে। আসলে আমার সাথে ঈদের দিনটা এরকম না হলেও পারত। আসলে জানি না আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছিল। তো আসলে সবকিছু আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর স্কিপ করলে আসলে বুঝতে পারবেন না যে কেন আজকে আমার ঈদের দিনটাই মনটা খারাপ হতে হবে। আর আমার সাথে এমনটা না হলেও পারত। আর আমার সাথে এমনটাই কেন বা হলো? আসলে আল্লাহ যা চায় আসলে তাই হয় আমি মনে করি। কারণ আমরা যা কিছু ভাবে রাখি, যা কিছুই মনে করি মনে যা আসলে তেমনটা নাও হতে পারে। আসলে এটা বাস্তব। আসলে সেটার প্রমাণ হলো ঈদের সময়। আসলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আসলে ২ দিন ৩ দিন দেরি হয়ে গেছে। আসলে ব্যস্ততার কারণে আসলে ব্লগটা দেরি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই পুরা ব্লগটা দেখবেন তাইলে বুঝতে পারবেন আসলে আমার মনটা কেন খারাপ হয়ে গেছিল, কি কারণে খারাপ হয়ে গেছিল। না দেখলে কিন্তু আসলে এমনটা বুঝতেই পারবেন না। যাই হোক আসলে আমি বুঝতেই পারি না যে ঈদের দিনটা এরকম হতে হবে। আসলে বাস্তব। আসলে আমরা বলি না যে হলো আমরা আশা করে থাকি এইটা করব, ওইটা করব। আসলে আল্লাহ যদি না চায় আসলে কোনো কিছুই সম্ভব না। আর যদি আল্লাহ চায় সবকিছুই আমার কাছে আমি মনে করি সবকিছুই সম্ভব। তো এইদিকে আমি মসলা হচ্ছে রেডি করতেছি আস্তে করে সুন্দর করে। কারণ ঈদে সকাল উঠে নামাজ আদায় করে তারপরে রান্না-বান্নার তো মসলাটা আমি মনে করি আগের দিনকে ফ্রিজে রাখলে আসলে মসলাটা একটু ভালো থাকে না। আর একটা গ্যাস হয়। তো চিন্তা করলাম একদম টাটকা মসলা রেডি করব। টাটকা সেজন্য কিন্তু আমি আগে করে নিতে পারতাম কিন্তু করিনি। আমি করছি টাটকা জিনিস একদম পছন্দ আমার। আর যেহেতু গরুর গোশটাও টাটকা আসবে তো মসলাটা টাটকা করব, ফ্রিজের গ্যাসটা আমি করব না। তো সেজন্য আমি ঈদের সকালে তাড়াহুড়ো করে আগে আসলে আমি সবকিছু আসলে করে রাখছি, আদা-টাদা এগুলো ছিলে রাখছি। তারপর রাখার পরে আমি করছি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে একটু কতক্ষণ সময় আর লাগবে তাই, তাড়াতাড়ি হয়ে যাবে। ওমা! এইদিকে দেখি কি এক অবস্থা হয়ে আছে, আমার তো মাথায় কাজ করে না। এই যে দেখেন শুরু হয়ে গেছে সেই যুদ্ধ। এই যে দেখেন এখানে কি উড়াচ্ছে আর করছে। এখানে হচ্ছে না। কোনোভাবে মিহিন হচ্ছে না, আর মিশ হচ্ছে না। কোনো কাজই হচ্ছে না। দিচ্ছি আর কেমন জানি হয়ে যাচ্ছে। ব্লেন্ডারটা এই সময় এই ফাঁকে ওইগুলো খায় কেন জানি গুঁড়া হয়ে গেছে। আর একটার সাথে একটা লাগতেছে না। কি এক জ্বালা, যাই হোক মনটা খারাপ হয়ে গেল। তো লাস্টে হেপার কি আর করার, হালকা পাতলা করে মসলাটা কোনোভাবে বেটে নিয়ে তারপরে কি অবস্থা হুলস্থুল কাণ্ড। তো এইদিকে আমি একটু গুছাগাছি না করলে তো একদমই অবস্থা খারাপ রুমে। তো ঈদ মানেই তো আনন্দ আপনারা জানেন। আর ঈদের খুশিতে আমি তো সব কিছু একটু কমপ্লিট করছি। আর ঈদের সময় আমার রোজার ঈদের থেকেও আমার কুরবানি ঈদের সময় আমার খুব কাজ করতে ভালো লাগে। বাট আমার এইটা সবসময় কেন জানি একটা মনের ভিতরে আনন্দ কাজ করে যে সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, কাজ করব। এটা আমার কাছে খুব ভালো লাগে। বরাবরই আমার কাছে এটা ভালো লাগে। আর এইদিকে আপনাদের ভাগনা দেখেন কি সুন্দর সে শুয়ে আরাম করতেছে। আসলে ছেলে মানুষ হলে এরকমই হয়। আসলে আমরা মেয়ে মানুষ আমরা কাজ করতে অবস্থা খারাপ। আর এদিকে কি করব, যেহেতু রুটি করব, বিরিয়ানি করব। চিন্তা ভাবনা করলাম, তো আজকে চিন্তা ভাবনা করলাম যে ওরা হচ্ছে নামাজ পড়তে যাবে, যেহেতু একটু কিছু খায় দায় যাবে। তো যাই হোক কুরবানি, যার নামে কুরবানি হবে তার নাম নাকি খাওয়া দাওয়া হবে না। তো সেজন্য আমি রান্নাবান্না করে ওরা ছোট মানুষ, ওরা তো আর বুঝে না, ওদেরকে খেতে দিতে হবে। আর এদিকে রুটি বানানোর প্রস্তুতি চলতেছে। আমার বোনটা হচ্ছে রুটি হচ্ছে করে দিছে, এটা আমার বোন হয়। তো ও রুটি হচ্ছে খুমিরগুলো করে সুন্দর করে ভালো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে রুটিগুলো বানানো হবে। তো এদিকে রুটিগুলো আমি ভাজতেছি। একজন যদি বলাবলি করে আর একজন ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা ইজিলি হয়ে যায়, তাই না? আসলে রুটির কাজ কিন্তু আসলে খুব কঠিন। আমি মনে করি রুটির কাজে মিনিমাম ২ থেকে ৩-৪ জন লাগে। তাহলে হয় একজনে বলে, একজনে হচ্ছে মাখামাখি করে, আরেকজনে ভাজে। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটিতে কোনো কষ্টই লাগবে না শরীরে। তো যাই হোক অনেকগুলো রুটি বানাইছি। তো ঈদের দিনকে আবার সকালে বানাইছি রুটি, বিকেলে। আর এদিকে আমার ছেলে একটুখানি ফুটেজ নিয়ে আসছিল কোরবানির, যেখানে গরু কাটাকাটি করছে সেখান থেকে। তো যাই হোক বেশিক্ষণ দেখাতে পারি না, যেহেতু মানুষের অনুমতি ছাড়া ওখানে ভিডিও করা ঠিক হবে না। তো একটু হালকা ৩ সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আসছে। তো যাই হোক ভালো লাগছে। আর আপনাদের সাথে শেয়ার না করলে হয়। এদিকে আমি গরুর গোশত নিয়ে আসছি। তো সেখানে আমরা হচ্ছে আগে আমি বসাই দিচ্ছি, কারণ যেহেতু সবাই জার্নি করে আসছে, সবাই কষ্ট করতেছে অনেকক্ষণ দ্বারা গরু কাটাকাটি করার, বুঝেন না, একটা কষ্ট তো থাকেই। তো সেখানে আমি আগে চিন্তা ভাবনা করে ওইদিকে ফ্রিজে রাখবো, পরে এইদিকে আগে রান্না বান্নার ব্যবস্থা করি, সুন্দর কাটাকাটিটা বেশি আগে করি। তো চিন্তা করে তারপরে হচ্ছে এদিকে আমি একেবারে
সব কিছু মশলার আইটেম সব কিছু দিয়ে তারপর সুন্দর মাখিয়ে বসে দিচ্ছি একটা একটা করে আদা রসুন পেঁয়াজ টেয়াজ সব কিছু দিচ্ছি, দেখতে পাবেন অবশ্যই এখানে সব কিছু দেওয়ার পরে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এদিকে আমার কাজ তাইলে হয়ে যাবে। আর আসলে কোরবানি মানে আমি মনে করি অনেক অনেক আনন্দ, রান্না বান্না। আর এই যে গরুর যে এখন যে মাংসটা আমি রান্না করবো এটার যে একটা স্বাদ আর একটা টেস্ট, আসলে কোনো বছরে এত মাংস খাই কিন্তু কোনো দিনও ভালো লাগে না, কেন জানি না। তবে এবার আমার একটা কোরবানি আসার আগে আমার একটা হাঁড়ি কিনতে হবে বড়, এটাতে 4 কেজি ধরে, কিন্তু আমি 5 কেজি দিয়ে ফেলাইছি। 5 কেজি দিয়ে যে আমি বোকা সাজে গিয়েছি, মানে সে কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই পাতিল থেকে পড়ে যাচ্ছে, কি অবস্থা, একটা হুলস্থুল কাহিনী হচ্ছিল, কি বলবো আপনাদেরকে। একবার ভোরে মানে উতলে পড়তেছিল, আর এদিকে আমি তেল দিচ্ছি, আমি বলি, যাক তেলও দিতে পারতেছি না, আমি কিন্তু তেল দেই নাই। লাস্টে কিন্তু আমি তেল দিচ্ছি, কারণ তেল দিলে আরও মানে চারোপাকে একবারে উছলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার মাংসটা দেখেন বুঝতে পারতেছেন মাংসের কি অবস্থা, গোস্তগুলো নে চারোপাকে ছিটে ছুটে পড়ে পড়ে যাচ্ছে, আর কি আর এক অবস্থা। তো এই সাইডে কিন্তু আমি ঝোলগুলো তুলে নিয়েছি, দেখছেন প্রমাণ দেখছেন, কারণ এই হাঁড়িতে ধরতেই ছিল না, এতগুলো গোস্ত রান্না করছি, হাঁড়িতে আর ধরতেছে না। তো লাস্টে ফিরে আবার কী করলাম, আমি কারেন্টের চুলা ওটাতে দিয়ে বসিয়ে রাখলাম, যে একটু ঝোলটা একটু ইয়া হোক, মানে নাইলে তো আবার পরে দিলে তো জাল না দিয়ে দিলে তাহলে কিন্তু ভালো লাগবে না, কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। তো সেজন্য আমি করছি ওইদিকে গরম হোক। আর এই যে দেখেন আপনাদের লিজা পাখি গরমে পুরানো একটা কাপড় পরে, আসলে নতুন কাপড় পরা সম্ভবই ছিল না। কাপড় নিয়ে আসলো বা কি না নিয়ে আসলো বা কি, আসলে আমরা মেয়ে মানুষ রান্নার ঘরে গেলে আসলে নতুন কাপড় পরে যাওয়া সম্ভব ছিল না।